বন্ধুরা বর্তমানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফেসবুক কিন্তু বিশাল বড় জনপ্রিয় কিন্তু একটা অ্যাপ্লিকেশন হয়ে রয়েছে আমাদের প্রত্যেকের কাছে। তার কারণ কি, ফেসবুক থেকে কিন্তু মানুষ এখন ইনকাম করতে পারছে। ফেসবুক থেকে মান্থলি কিন্তু মানুষ ভালো পরিমাণে কিন্তু টাকা একটা ইনকাম করছে। বন্ধুরা ফেসবুকে মানুষ কিভাবে ইনকাম করছে? ফেসবুকে কিন্তু মানুষ ইনকাম করছে ফটো আপলোড করে এবং ভিডিও আপলোড করে। তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে আমরাও তো ফেসবুকে ফটো আপলোড করি কিন্তু আমাদের কোনো আর্নিং হয় না। তোমরা কিন্তু সঠিকভাবে তোমাদের ফটোকে কিন্তু আপলোড করতে পারো না বা তোমাদের ভিডিওকে কিন্তু আপলোড করতে পারো না, যার ফলে কিন্তু তোমাদের ফটো এবং ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। ফেসবুক কিন্তু তোমাদের সেই ভিডিওগুলোকে বেশি মানুষের কাছে রিচ পৌঁছায় না। তো বন্ধুরা তোমরা যদি বড় বড় যে সেলিব্রিটি আছে তাদের যে সোশ্যাল মিডিয়ায় যে প্রোফাইলগুলো আছে সেখানে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে সেখানে কিন্তু লাখ লাখ ভিউজ কিন্তু বা মিলিয়নে কিন্তু তাদের ফটো এবং ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসে। তাদের কিভাবে আসে? তো বন্ধুরা এখন কিন্তু তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে তাদের তো আগে থেকেই মানুষ চেনে, তাদের তো আগে থেকেই ফেম ফলোয়ার্স আছে, সেই কারণে তাদের ফটো এবং ভিডিও ছাড়লে সেখানে অত ভিউজ চলে আসে। তো বন্ধুরা এটা কিন্তু সত্যি, তাদের আগে থেকে ফেম ফলোয়ার্স আছে বলে সেই কারণে তাদের ফটো এবং ভিডিও ছাড়লে কিন্তু তাদের ভিডিওতে অত ভিউজ আসে। কিন্তু তাছাড়াও তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো হ্যান্ডেল করে যারা আছে তারা কিন্তু তাদের সেই ফটোগুলোকে সঠিকভাবে কিন্তু আপলোড করে, যার ফলে কিন্তু অত বেশি কিন্তু ভিউজ আসে। তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে যে কিভাবে তোমরা তোমাদের ফটোকে সুন্দরভাবে ফেসবুকে আপলোড করে তোমাদের ভিডিওতে লাখ লাখ ভিউজ আনতে পারবে কিভাবে, সেই সঠিক প্রসেসটা আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তো তার আগে বন্ধুরা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। চলুন তাহলে আজকের ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা এখন আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা এখানে অন করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে, ঠিক আছে? তো চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে সঠিকভাবে আমাদের ফেসবুকে ফটোকে কোনো আপলোড করতে হয়, ঠিক আছে? তো তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের সর্বপ্রথম আমাদের যে ফেসবুক যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশানটাকে আমরা ওপেন করে নেবো। তো ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে এখানে তোমরা দেখতে পাবে এখানে একটা একদম ডান দিকেই দেখো একটা ফটোর একটা লোগো আছে, ঠিক আছে? এই লোগোতে আমাদের ক্লিক করতে হবে। অনেকে একটা ভুল করে কি, অনেকে কি করে এই যে রাইট সামথিং হেয়ার এইখানে ক্লিক করে কিন্তু অনেকে ভিডিওকে আপলোড করে, এটা কিন্তু রাইট প্রসেস নয়, ঠিক আছে? তো তোমাদের সঠিকভাবে যদি ফটোকে আপলোড করতে হয় তাহলে তোমাদের কী হবে, এই যে পাশে যে গ্যালারি যে অপশানটা আছে এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। সিম্পলি এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে তোমাদের যে গ্যালারি আছে সেই গ্যালারিটা খুলে যাবে। তো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটা ফটোকে একটা চুজ করে নিচ্ছি। এখানে আমি আমার ক্যামেরাতে চলে গেলাম, গিয়ে এখান থেকে এই ফটোটাকে আমি আপলোড করব, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই ফটোটা আমার এখানে চলে এসেছে। তো এখানে ফটোটা আসার পরে আমাদের এখানে কী করতে হবে, এখানে আমাদের এখানে পাবলিক আছে, সবার প্রথম এই পাবলিকে আমাদের ক্লিক করতে হবে, এখানে আমাদের এটা পাবলিক করে দিতে হবে। পাবলিক করলে কি হবে, আমাদের ফটো যখন ছাড়বো যখন সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে যখন ছাড়বো এটা কিন্তু মানে অনেক মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে আমার এই ফটোটা, ঠিক আছে? তো এই জন্য আমাদের পাবলিক রাখতে হবে। আর যদি আমরা একটা ফ্রেন্ড করে দিই তাহলে কিন্তু আমাদের যে ফ্রেন্ডের মধ্যে কিন্তু সীমিত থেকে যাবে, মানে আমাদের যারা ফ্রেন্ড আছে তাদের মধ্যে কিন্তু এটা সীমিত থেকে যাবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কী করবো, এটা পাবলিক করে দেবো, দিয়ে এখানে ডান করে দেবো, ঠিক আছে? আমি কিন্তু একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে একটা সঠিকভাবে ফটোকে আপলোড করতে হয়, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে কি, নেক্সট দেখো এখানে আমাদের অ্যালবাম আছে, অ্যালবামে কিছু করার দরকার নেই। তো আবার এখানে আছে কি ইনস্টাগ্রাম। তোমরা যদি ইনস্টাগ্রাম যদি এখান থেকে অন করে দাও তাহলে কী হবে, তোমাদের এই ফেসবুকের ফটোটা যখন তোমরা আপলোড করছো এই ফটোটা কিন্তু তোমাদের ইনস্টাগ্রামে চলে যাবে। তার ফলে কী হবে, সেখান থেকে কিন্তু তোমাদের এই ফেসবুক ফটোতে কিন্তু ভিউজ চলে আসবে, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু দুভাবে কিন্তু তোমাদের এখানে লাভ হয়ে গেল। তোমরা কিন্তু ফেসবুকে ফটোতে মানে ভিউজ পাচ্ছ এবং ইনস্টাগ্রাম থেকেও ওখান থেকে তোমরা ভিউজটা আনতে পারছো, ঠিক আছে? তো এখান থেকে কী করবে, তোমরা এটা অন করে দেবে। তো আমি এখান থেকে অফ রাখছি এখন, ঠিক আছে? সো এখান থেকে তোমরা চাইলে এটা অন করে দিতেও পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে সে সামথিং অ্যাবাউট দিস ফটো। এই ফটো সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু অনেকে ভুল করে, ফটোর সম্বন্ধে তোমাদের কিন্তু একটা সঠিক একটা কিন্তু তোমাদের ক্যাপশান দিতে হবে, যে ক্যাপশানটা কিন্তু মানুষ দিতে পারে না, যার ফলে কিন্তু তাদের ভিডিওতে মানে বেশি পরিমাণে ভিউজ আসে না, লাইক আসে না, ঠিক আছে? বা শেয়ার করে না তার ফটোটাকে। এইখানে আমাদের ফটো রিলেটেড একটা সুন্দর একটা আমাদের এখানে ক্যাপশান দিতে হবে। তো তোমাদের দেখানোর অর্থে আমি এটা মানে এখানে কিছুটা লিখে দিলাম। এটা হচ্ছে আমি ক্যানিংয়ে গেছিলাম, আমাদের একটা অনুষ্ঠান বাড়ি ছিল, তো সেইখানে গিয়ে আমি ক্যানিং নদীর পাড়ে গেছিলাম, তো সেখানে এই ফটোটা আমার তোলা, ঠিক আছে? সো এখানে আমি লিখে দিতে পারি CANNING ক্যানিং রিভার, ঠিক আছে? আমি সিম্পলি তোমাদের দেখানোর অর্থে এটা আমি লিখছি, ঠিক আছে? এখানে তোমরা ফটো রিলেটেড তোমরা কিন্তু একটা সুন্দরভাবে একটা ক্যাপশন কিন্তু এখানে লিখবে, সেটা তোমাদের বাংলায় লিখতে পারো, চাই হিন্দিতে লিখতে পারো এবং ইংলিশেও লিখতে পারো, তোমাদের
যে তোমাদের মানে ল্যাঙ্গুয়েজ তোমাদের, সেই ল্যাঙ্গুয়েজে তোমরা একটা লিখে দেবে, ঠিক আছে। একটা সুন্দর একটা ক্যাপশন দিয়ে দেবে। এটা যদি তোমরা সঠিকভাবে দিতে পারো তাহলে কিন্তু মানুষের সঙ্গে তোমার রিলেটেড করতে পারবে, ঠিক আছে। মানুষ তোমার ফটোটার সঙ্গে রিলেট করতে পারবে, তবেই কিন্তু তোমাদের সেই ফটোটায় মানুষ কিছুক্ষণ দেখবে, তাহলে কিন্তু তোমার একটা ভিউজ কাউন্ট হবে, বা তোমার একটা যদি সেই ফটোটা মানুষের ভালো লাগে তাহলে কিন্তু সেখানে একটা লাইক দেবে বা তোমার ফটোটা কিন্তু শেয়ার করবে, ঠিক আছে। সো এবার কি করবে, এখানে তোমাদের কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। এইখানে কিন্তু অনেক মানুষ ভুল করে যে তাদের ফটোতে কোনো হ্যাশট্যাগ ইউজ করে না, হ্যাশট্যাগ ইউজ করে একটা দুটো হ্যাশট্যাগ ইউজ করে। তো আমরা কি করব, এখানে আমাদের ফটো রিলেটেড কিছু আমরা এখানে ভাইরাল হ্যাশট্যাগ আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। তো হ্যাশট্যাগ কিরম দেবো, এখানে আমরা ভাইরাল পোস্ট 2024, আবার এখানে হ্যাশট্যাগ দেবো, এখানে দেবো আমরা ফটোগ্রাফার্স, ঠিক আছে। এখানে আমরা দেবো হ্যাশট্যাগ ফটো, এখানে দেবো হ্যাশট্যাগ ভাইরাল, ঠিক আছে, হ্যাশট্যাগ ভাইরাল, আবার একটু স্পেস দিয়ে হ্যাশট্যাগ, এখানে তোমরা ট্রেন্ডিং দিতে পারো, ট্রেন্ডিং পোস্ট, ট্রেন্ডিং, ঠিক আছে, হ্যাশট্যাগ TRENDING ট্রেন্ডিং। তো এইরকমভাবে তোমাদের ফটো রিলেটেড যে তোমাদের ট্রেন্ডিং যে কিওয়ার্ডগুলো বা হ্যাশট্যাগুলো হবে, সেই হ্যাশট্যাগুলোকে তোমাদের কিন্তু এখানে ইউজ করতে হবে। সো এখানে হ্যাশট্যাগ তোমরা এখানে যেহেতু আমার এই ফটোটা ক্যানিংয়ে গেছিলাম, তো ক্যানিংয়ের এটা লিখে দিচ্ছি CANNING ক্যানিং। তো এখানে দেখতে পাচ্ছ এই ক্যানিং যে হ্যাশট্যাগটা আছে, এখানে কিন্তু 1 মিলিয়ন কিন্তু এখানে মানুষ পোস্ট করেছে এই ক্যানিং রিলেটেড যে হ্যাশট্যাগটা, ঠিক আছে, মানুষ ইউজ করেছে। তো এইরকম আমি কিছু ভাইরাল হ্যাশট্যাগ এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটা জিনিস তোমরা এখানে কী করবে, এই ক্যানিং রিভার যে আমি লিখেছি, ঠিক আছে, তো এর পাশে তোমরা একটা কিছু ইমোজি দিয়ে দেবে, ঠিক আছে, একটা সুন্দর দিকে একটা ইমোজি দিয়ে দেবে, ঠিক আছে। ইমোজি দিলে কি আর মানুষকে আরও বেশি অ্যাট্রাকটিভ করবে, ঠিক আছে, ফটোটা দেখে আরও বেশি ভালো লাগবে মানুষের, ঠিক আছে। এবার কী আছে এখানে তোমরা চাইলে অ্যাড এডিট করতে পারো, এখানে এফেক্ট দিতে পারো ফটোটার মধ্যে। তো আমার এখানে অলরেডি ফটোটা মানে এডিট করা আছে, তো আমি আর কিছু করছি না, ঠিক আছে। তো সিম্পলি এবার নিচে দেখো এখানে ট্যাগ অপশান আছে, এখানে তোমরা চাইলে কাউকে তোমরা এখানে তোমাদের ফ্রেন্ডকে তোমরা এখানে ট্যাগ করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে 2-1জনকে এখানে ট্যাগ করে দিচ্ছি ফটোতে, ঠিক আছে। এখানে ট্যাগ করার পরে এখানে সিম্পলি এখান থেকে বেরিয়ে আসবো। তো আমি এখানে 3-4জনকে ট্যাগ করে দিলাম, ঠিক আছে। ট্যাগ করার পরে এবার দেখো এখানে ইমোজি আছে, ইমোজি তোমরা চাইলে দিতে পারো, হ্যাপি স্যাড, তো আমি এখানে হ্যাপি স্যাড দিয়ে দিলাম, মানে হ্যাপি একটা ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে চলে এসছে ওপরে, ঠিক আছে। তো এরমভাবে আরও দেখো এখানে লোকেশান আছে, তোমাদের লোকেশান দিয়ে দিতে পারো। তো এখানে আমি ইন্ডিয়া করে দিচ্ছি, ইন্ডিয়া করলে কী হবে, পুরো অল ইন্ডিয়ার মধ্যে আমার কিন্তু এই ফটোটা মানে সবাই দেখতে পাবে, ঠিক আছে। তো নেক্সট দেখো এখানে 3 ডট আছে, এখানে ক্লিক করবো, এখানেও সেম আসবে, ওইগুলোই আসবে। তো এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ এই ফটোটা চলে এসছে। এবার কি করব, সিম্পলি আমরা এই পোস্টে ক্লিক করব। ওপরে পোস্টে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পেলে আমি কিন্তু সঠিকভাবে তোমাদেরকে দেখালাম যে কীভাবে ফেসবুক ফটোকে আপলোড করতে হয়। তোমরা যদি সঠিকভাবে যদি তোমাদের ফেসবুক ফটোকে আপলোড করতে পারো, তারপরেই কিন্তু সেটা বেশি বেশি মানুষের কাছে কিন্তু তোমাদের ফটোটা পৌঁছাবে। তারপরে কিন্তু তোমাদের ফটোতে লাইক, ভিউজ, ঠিক আছে, এটা কিন্তু বেশি বেশি পরিমাণে কিন্তু আসতে শুরু করবে। তো এটা কিন্তু একদিনে আসবে না, তোমরা কিন্তু পার ডে যদি 2-3টে করে যদি পোস্ট যদি তোমরা আপলোড করতে পারো, তাহলে কিন্তু আস্তে আস্তে তোমাদের কিন্তু ফেসবুকে যে রিচ, সেটা কিন্তু ফেসবুক প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু পৌঁছে দেবে। তারপরে কিন্তু তোমার দেখবে যে প্রত্যেকটা যখন ফটো ছাড়বে বা ভিডিও ছাড়বে, সেটা কিন্তু আস্তে আস্তে অনেক অনেক বেশি বেশি কিন্তু ভিউজ আসবে। তো আই হোপ বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সবার প্রথম দেখার জন্য। সো বাই।